মেয়ে আলপনা দিচ্ছে, খুবই সুন্দর আলপনা দিয়েছে। ও রাত জেগে জেগে আলপনা দিয়েছে আজকে। আমাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো তো, ওই আলপনাটাও দিয়েছে, পুরো দিয়েছে, এখান থেকে দিয়েছে, সুন্দর করে দিয়েছে, এখনও দিচ্ছে, একটু দিলে শেষ হয়ে যাবে। এখানে ঘর বসানোর জন্য একটা আলপনা দিয়েছে। আর এই ধানের শীষ আমাদের রাখতে হয়, ধানের গুলা আয়না, চিরুনি, ধানের শীষ, এগুলো। কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও। পায়েসের তোড়জোড় চলছে, পায়েস এখনো হয়নি। এখানে জলপাই চাটনি হবে, যে সবজি টবজি কাটা হচ্ছে, ভাজা, 5 রকম ভাজা, লুচি। লুচিটা ভাজি আমি, ঠাকুরকে ভোগ দেবো, লুচি, পায়েস, 5 রকম ভাজা, সুজি দিয়ে। আজকে কোজাগরী লক্ষ্মী পুজো। এখনো ঠাকুর পাতা হয়নি, ঠাকুর পাতা হবে একটু পরে, 4টে 4:30 সময় ঠাকুরমশাই আসবে। আবার আপনাদের সাথে পরে শেয়ার করব। কলার ফানাটা একটু পিছিয়ে দাও, কলার ফানাটা পিছিয়ে দাও। আমাদের প্রচুর নিয়ম আছে এই কোজাগরী লক্ষ্মী পুজোতে। সব নিয়ম কানুন তো আমার অতটা মনে নেই আর কি, যতটা জানা আছে করেছি। আর আমার বর কিছু কিছু বলে দিয়েছে, ওরও কিছু কিছু মনে ছিল। আর আমার শাশুড়ি মার শরীরটা তো ভালো নেই, উনি অসুস্থ, আর উনি অতটা মনেও রাখতে পারেন না এখন, যে কিছু যে ওনার থেকে জিজ্ঞেস করে নেবো সেই অবস্থায় উনি নেই। যার জন্যে যতটা পেরেছি আমি মনে ছিল সেই নিয়মগুলো মেনেই করেছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আপনারা তো আমাকে ক্ষমা করে দেবেন, আমি জানি। যাই হোক, এইভাবেই করেছি আমি যতটা যা জানি। যেটা মায়ের পায়ে ছোঁয়ানো হয়েছে, এটা তো গোলা সিঁদুর, ওর মধ্যে আবার দিয়ে দিলে সিঁদুর। কোন জায়গাটা রাখবো? ঠাকুরের পাশে। ঠাকুরমশাই তো চলে এসেছেন, আমাদের জোগাড় কিন্তু একদম অনেক আগে থেকেই কমপ্লিট হয়ে গেছিলো। ঠাকুরের ভোগ, তারপরে মানে ফল প্রসাদ, যেগুলো ঠাকুরের নৈবেদ্য জোগাড় করা, সমস্ত কিছু সুন্দর করে সম্পন্ন হয়েছে, সবাই মিলে করেছি। আমার একার দ্বারাই তো হবে না, আমার মেয়ে, আমার বর, সবাই মিলে করেছি সমস্ত ঠাকুরের ভোগ টোগ। তারপরে লোকজন আসবে, তাদেরকেও আমার ভোগ দিতে হবে, ভোগ প্রসাদ, সেই হিসেবে করে আমি বেশ অনেকটাই করেছি সমস্ত কিছু, যাতে সবাই একটু পায় ঠাকুরের ভোগ। দেখতেই তো পাচ্ছেন আমি ভোগ প্রসাদ করেছি অনেকটাই, ঠাকুরকে নিবেদন করে তারপরে আমি সবাইকে ভোগ প্রসাদ দিয়েছি। আমি সম্পূর্ণটা ঠাকুরকে নিবেদন করেছি, যাতে ভোগটাই সবাই খেতে পারে। আর সবাই এসছিল, যাকে যা বলেছি সবাই এসছে, সবাইকে প্রসাদ দিয়ে এসছে, খুব আনন্দ হয়েছে। ঠাকুরের ভোগ আমি সবাইকে দিতে পেরেছি, এটাতেই আমার আনন্দ। সহস্রপাত ভূমি অত্যাপিত সংকুলাম। ওম স্বর্ণ দেবীর অভীষ্টয় স্বর্ণ ভবন্তু পীতয় সংযোগ। তুমি করতে নেই অসুবিধা। পুজো ঠিকঠাক হয়েছে তো? তাড়াহুড়ো করে করেছি, ঠিক তো? হ্যাঁ, বাস ঠিক আছে।
জানলাটা দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে ঘরটা আসতে পারে বন্ধ করে দিয়ে ঠাকুরকে নিবেদন। নিবেদন হয়ে যায়। তারপরে আমরা একে এবারে একে এসে সবাই আমি সব প্রণাম গুছিয়ে করলাম, দিই। প্রণাম করে প্রণাম করে মা সবাই প্রণাম। লক্ষ্মীকে প্রণাম করে তারপরে আমি পাঁচালি পরবো। কিছুক্ষণ ঘরটাকে বন্ধ রাখতে হয়, ঘরটা বন্ধ থাকলো কিছুক্ষণ, তারপরে এসে আমি পাঁচালি পরলাম। আর পাঁচালি প্রত্যেক বছর আমি পড়ি। আর আমার বেশ ভালোই লাগে মা লক্ষ্মীর পাঁচালি পড়লাম অনেকক্ষণ ধরেই, বেশ সময় লাগে পড়ে। তারপরে মা লক্ষ্মীকে আমি ভালো করে দেখছি, মা তুমি প্রত্যেক বছর এসো আমার ঘরে, ঘর আলো করে তুমি থাকো, আর প্রত্যেক বছর যেন আমি করতে পারি তোমার এই পুজো, তোমার এই আরাধনা। মা তুমি আমার ঘরে এসো একদম আলো করে। সত্যি মাকে দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর পুজোটা আমার খুব নির্বিঘ্নে হয়েছে, একদম সময়ের পুজো, সময় এসছে, লোকজন সবাই এসছে, আর একটা আনন্দও হয়েছে। সবাই আসলে বাড়ি